দুনিয়ার যত নেতা নেত্রী আছে, দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে, দুনিয়াতে যত মানুষ আছে, সকলের ভালোবাসা হলো স্বার্থনেশী ভালোবাসা। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা, নবী পাকের ভালোবাসা হলো স্বার্থ সারা। তিনি আমাদেরকে যে মহাব্বত করেন, ভালোবাসেন, তিনার মহাব্বত, তিনার ভালোবাসা কোনো স্বার্থ নাই। তিনি আমাদেরকে উম্মত হিসেবে, দরদি নবী হিসেবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, হিজরত করে আসার পর হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার জমিনে 3 দিন পর্যন্ত নিখোঁজ। নবীজির কোনো খবর নাই, সন্ধান পাওয়া যায় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আজকে 3 দিন পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো সাক্ষাৎ পাই নাই, দেখা পাই নাই। তুমি কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাক্ষাৎ পেয়েছো, দেখা পেয়েছো? ওমরের মেজাজ বড় গরম, ডাক দিয়ে বললেন, আবু বকর, কথা একটু সাবধানে বলবা, যা বলবা সাবধানে বলবা। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর খবর কোথায় থেকে পাবো? কারণ তুমি তো সর্বপ্রথম সাহাবী, তোমার সঙ্গেই বিশ্বনবী আগে সাক্ষাৎ করে, তোমার সঙ্গে দেখা করে। আবু বকর চোখের পানিগুলো ছেড়ে দিল, ডাক দিয়ে বলল, ভাই উমর, আমি নবীর ব্যথায় ব্যথিত হইয়া 3 দিন পর্যন্ত না দেখার কারণে তোমার কাছে আসছি। ওমরের মনটা নরম হয়ে গেল, ডাক দে বলল, ভাই আবু বকর, তুমি যে নবীর সন্ধানে এসেছো আমার কাছে, আমি ওই নবীর সন্ধান আজ 3 দিন পর্যন্ত পাই নাই, নবীর দর্শন আমার হয় নাই। তখন দুজন সাহাবী মিলে চিন্তা করলো, আয় আল্লাহ, কোথায় আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? দুজন সাহাবী মিলে সিদ্ধান্ত নিল, দুজন সাহাবী মিলে সিদ্ধান্ত নিয়ে এবার চিন্তা করলো, হতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাবে। হতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ডাক দে বলো, ভাই উসমান, তুমি কি নবীজির খবর জানো? আজকে 3 দিন পর্যন্ত আমি আবু বকর আর ওমর নবীজির কোনো সন্ধান পাই নাই, দেখা পাই নাই। তুমি তো নবীজির জামাই, তুমি কি নবীজির সন্ধান জানো? বিশ্ব নবীজি কোথায়? ওসমান একই কথা বলল, না ভাই, আজকে 3 দিন পর্যন্ত নবীজির সন্ধান আমিও পাই নাই। এরপরে 3 জন সাহাবী মিলে চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলীর কাছে গিয়ে ডাক দে বলল, ভাই আলী, আমরা 3 জন সাহাবী আজকে 3 দিন পর্যন্ত নবীজির কোনো আমরা সাক্ষাৎ পাই নাই, নবীজির কোনো দেখা পাই নাই, নবীজির কোনো দেখা পাই নাই। তুমি কি নবীজির সন্ধান জানো? নবীজি কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না ভাই, আমিও তো জানি না কোথায় যে গেছে, নবীজির কোনো সন্ধান আমি পাই নাই। এরপর 4 জন সাহাবী মিলে সিদ্ধান্ত নিল, মা ফাতিমার কাছে যাবে। ফাতিমাকে ডাক দিয়ে বলো, ও ফাতিমা, তুমি কি জানো কোথায় তোমার বাবা? কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যদি যাইতেন, তাহলে সর্বশেষে তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন, কোথাও থেকে ফেরত আসলে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন। ও ফাতিমা, তুমি কি বলতে পারো নবীজি কোথায়? ফাতিমা একই জবাব দিল, ও আল্লাহর নবীর সাহাবীরা, জবান খুলে বলি, শোনো, আজকে 3 দিন পর্যন্ত আমার বাবা আমার বাড়িতে আসে নাই, যার কারণে আমার 2টা সন্তান ইমাম হাসাইন আর হুসাইন গড়াগড়ি করে কান্দে। 4 জন সাহাবী মিলে মদিনার আনাচে কানাচে খোঁজা শুরু করে দিল, কিন্তু নবীজির কোনো সন্ধান পায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে নাঙ্গা তরোয়ার বের করে ডাক দিয়ে বললেন, মদিনার মুশরিকরা শুনে রাখো, যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সংবাদ আমি ওমর যদি না পাই, তাহলে তোমরা যারা মুশরিক আছো, মদিনার জমিনে একটার গদ্দার নামে রাখবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হুঙ্কারের কারণে সমস্ত কাফির বেঈমানরা ভয়ে থরথর করে কাঁপতে থাকলো। খত্তাবের ছেলে ওমর যেটা বলে সেটা তো কাজে পরিণত করে সারে। সবাই কান্নাকাটি শুরু করে দিল। মদিনার চুলাগুলোতে আগুন জ্বলা বন্ধ হয়ে গেল। মদিনার আনাচে কানাচে কান্নার রোল পড়ে গেল। গোটা মদিনায় শুধু কান্নার কান্না, সবাই শুধু কান্দে, নবী নাই, নবী নাই। 4 জন সাহাবী মিলে যখন মদিনা খোঁজা শেষ করে দিল, এবার 4 জন সাহাবী মিলে চলে গেল একটু বাইরে। চলো আমরা মদিনার বাইরের রাষ্ট্রে একটু খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে বহু দূরে চলে গেল।
বহুত যাওয়ার পর দেখি প্রতিমধ্যে একজন রাখাল, সেও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়ে বলল, ভাই রাখাল, তুমি কি জানো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? রাখাল ডাক দিয়ে বলল, পথিক তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনি না, তোমাদের বিশ্বনবীকে তাও কি আমি জানি না। একটা কথা বলে রাখি, আজ 3 দিন পর্যন্ত উট আর দুম্বাগুলি আমি এই ময়দানে নিয়ে আসছি। এই উট আর দুম্বাগুলি ঘাস খাওয়া ছেড়ে দিয়ে আসমানের দিকে মুখটাকে উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। ও পথিক ভাই, আজকে 3 দিন পর্যন্ত আমিও কিছু খাই নাই, আমার উট আর দুম্বাগুলিও কিছু খাই নাই। দেখো তাদের কি করুণ অবস্থা, আমি আমার মালিকের কাছে গিয়ে কি জবাব দিব? কিন্তু একটা কথা শুনে রাখো, আজ থেকে 3 দিন পূর্বে একটা পাগল এই দিক দিয়ে ওই পাহাড়ে গিয়ে ঢুকছে। ওই পাহাড়ে ঢোকার কারণে ওই দিন থেকে আমার উট আর দুম্বাগুলি খাওয়া ছেড়ে দিয়েছে। সাহাবীদের বুঝতে দেরি হলো না, দৌড় দিয়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সন্ধানে পাহাড়ের পাদদেশে গিয়ে গুহার সঙ্গে কানটা লাগায় দেখে কান্নার আওয়াজ, ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আবু বকর ওমর পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করলেন, করে দেখে আমার আপনার দিনের নবী সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবেলি উম্মতি। আল্লাহু আকবার। আমার নবী সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবেলি উম্মতি। সাহাবী আবু বকর মাতার কাছে বসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার হিজরতের সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথাটা উঠান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার কাছে বসে আবু বকর বলেন, আমার জীবনের যত সওয়াব আছে সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর মাথা উঠালেন না। একের পর এক সাহাবীরা সকল আমলগুলো দিয়ে দিলেন, সওয়াবগুলো দিয়ে দিলেন। নবীজি মাথা উঠাই না। ফাতিমা আসলেন, ফাতিমা এসে বললেন, বাবা আমি তোমার কলিজার টুকরা মেয়ে, তোমার উম্মতের নাজাতের জন্য আমি আমার 2টা সন্তানকে কুরবানি করে দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের ব্যথায় এত ব্যথিত হইয়া কাঁদতেছেন, রব্বি হাবেলি উম্মতি, রব্বি হাবেলি উম্মতি। সেই নবীজির আদর্শ বাদ দিয়ে আজকে যারা বাবার রামকে প্রতিষ্ঠিত করতে চাইবে, আল্লাহর কসম করে বলা যায়, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে সমাজতন্ত্র করবে, রাজতন্ত্র করবে, রাজনীতি করবে, সমাজনীতি করবে, একটাও কবুল হবে না, একটাও কবুল হবে না। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, নবীর আদর্শ সারা যদি করে থাকো, আল্লাহর কসম করে বলা যাবে একটাও কবুল হবে না, সবগুলো তোমরা জাহান্নামে চলে যাবে। এই জন্য একটা কথা স্পষ্টভাবে বলে দেই, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে বাবার রামদের আদর্শ রাজনীতি করেন, কোরআন সুন্নাহকে বিধানগুলি দেখান, এই সমস্ত নেতা নেত্রী দুনিয়ার জমিনে পাওয়ারফুল, কিন্তু মরার পরে এদের 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাজনীতি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।